শ্রীপাদ নিত্যানন্দ নাম আশ্রয় করে আগমন করলেন কোথায়? এই বাংলার মাটিতে আদিসপ্ত গ্রাম ব্যান্ডেল শহর। এই ব্যান্ডেল শহরের মধ্যে আদিসপ্ত গ্রাম বর্তমান। শ্রীরাধে আপনারা অনেকেই তো জানেন। হরিবল। নবদ্বীপ, হাওড়া হতে যে নবদ্বীপগামী রেল লাইন আছে, ব্যান্ডেলের উপর দিয়ে তো আসছে। এই ব্যান্ডেলে আদিসপ্ত গ্রাম। এই আদিসপ্ত গ্রামে গঙ্গার কূলে এসে শ্রীপাদ নিত্যানন্দ দাঁড়িয়েছে। কল কল তানে পতিত পাবনী গঙ্গা মা বয়ে চলেছে। শ্রীপাদ নিত্যানন্দ করজোড়ে বললেন, মা গো গঙ্গায় আমারে মা, 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 গঙ্গা আমারে মা। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরলে তরঙ্গিনী, গঙ্গা আমার মা। মা গো, ও মা আমি এসেছি মা, আবার আমি এসেছি। পূর্বে আমি এসেছিলাম যেদিন আমার জীবন কানাইয়ের খোঁজে আমি সকল তীর্থ ভ্রমণ করেছিলাম, কোথাও আমার কানাই দেখা দেয়নি। যখন বৃন্দাবনে গিরি গোবর্ধন তটে এসে বলেছিলাম, কানাই রে এই আমার ডাক, শেষ ডাক, এবার যদি তুই দেখা না দিস তাহলে আমি গোবর্ধন শিলা আঘাত করে আমি প্রাণ বিসর্জন করব। তবে বৈষ্ণব মুকুটমণি মাধবেন্দ্র পুরী গোসাইয়ের কৃপায় আমি জানতে পেরেছিলাম আমার জীবন কানায় শ্রীধাম নবদ্বীপে আছে। সুদূর বৃন্দাবন হতে আমি ছুটতে ছুটতে এসেছিলাম নবদ্বীপে, আর এই নবদ্বীপে আগমন করে প্রথমেই তোমায় দেখা পেয়েছিলাম মা। তোমার কৃপায়, নন্দন আচার্যের কৃপায় আমার জীবন কানাইকে আমি ফিরে পেয়েছিলাম। আজও আমি আবার এসেছি মা। আমার গৌর হরি আমাকে আদেশ করেছে এই বাংলার মাটিতে আমাকে ঘর বাঁধতে হবে, বিবাহ করে সংসারী হয়ে সংসারী জীবগণকে কৃষ্ণ প্রেম বন্যায় ভাসাতে হবে। মাগো আমি যে দুঃখী কাঙাল, আমার চালও নেই চুলও নেই, কে আমাকে কন্যা দেবে বলো তো? তবে আমি তোমাকে স্পর্শ করে ত্রিসত্য করলাম, যতদিন না আমার গৌর হরির আদেশে পালন না হবে যতদিন না আমার গৌর হরির আদেশ পালন করতে পারবো ততদিন পর্যন্ত আমি এক বিন্দু জলও গ্রহণ করব না। প্রতিজ্ঞা করে সুরধনী গঙ্গার কুল আলো করে দাঁড়িয়ে আছে প্রভাত কালে। আর এদিকে নিত্যানন্দের প্রিয় শিষ্য আদিসপ্ত গ্রামবাসী, নাম হলো উদ্ধারণ দত্ত, জাতিতে সোনার বেনে, বেটে মানুষ, গলায় মোটা মোটা তুলসীর মালা, প্রভাতকালে স্নান করতে চলেছে গঙ্গার বক্ষে। প্রাণ ভরে গাইছে, প্রভাতে উঠিয়া হরি হরি বলিয়া কৃষ্ণ কৃষ্ণ গাওরে মনুয়া, হরি 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 প্রভাতে উঠিয়া হরি হরি বলিয়া কৃষ্ণ কৃষ্ণ গাওরে মনুয়া, হরি হরে গুণ গাও, হরি হরে গুণ গাও। পশু পাখি উঠি সবে হরি বলে কলরবে, তুমি কেন এখনো ঘুমাও মনুয়া।
সবে হরি বলে কলরবে। তুমি কেন এখনো ঘুমাও, তুমি কেন এখনো ঘুমারে মনুয়া। হরি হরে গুণ গাও, হরি হরে গুণ গাও। প্রভাতে উঠিয়া হরি হরি বলিয়া কৃষ্ণ কৃষ্ণ গাও রে মনুয়া। হরি হরে গুণ গাও, হরি হরে গুণ গাও। জানি তাই মাগো, আমরা এই হরিবাসরে বসে হরিনাম শ্রবণ করছি। বৈষ্ণবগণ বলছে বা শাস্ত্রে বলছে, নাম নামই অভিন্ন। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামের সহিতে আছেন আপনে শ্রীহরি। এই নামরূপ কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ, আবার যেই কৃষ্ণ সেই নাম, একই বস্তু, ভেদাভেদ নেই। কিন্তু আমাদের হৃদয় মাঝে বসে আছে কে? পরমাত্মা, তিনিও কৃষ্ণ। তাহলে এক ভগবান বসে আছে, আর এক ভগবানকে আমরা কর্ণের কুহর দিয়ে হৃদয় মাঝে প্রবেশ করাচ্ছি, তাই না? কেন, কি প্রয়োজন আছে? ভগবান তো আমাদের হৃদয় মাঝে বসে আছে, তাহলে আর এক ভগবানকে, এই নামরূপ ভগবানকে আমরা কেন কর্ণের কুহর দিয়ে হৃদয় মাঝে প্রবেশ করাচ্ছি? তিনি তো করতে পারতেন, এই ভবসাগর পার তিনিই তো করে দিতে পারতেন, তাহলে কেন এই নাম শ্রবণ করব? বলে দেখো, যে আমাদের হৃদয় মাঝে বসে আছে সে কিছুই করতে পারে না, তার একটা কাজ। সে কাজটা হলো, যেমন ছোট্ট শিশু এক পা দুপা হাঁটতে শিখেছে, ওই হামাগুড়ি দিয়ে যায়, আবার এক পা দুপা করে দাঁড়িয়ে হাঁটে। হ্যাঁ, তাকে যদি ছেড়ে দেওয়া যায় সে কিন্তু বেশিক্ষণ হেঁটে যেতে পারবে না, পড়ে যাবে, তার পড়ার ভয় আছে। আবার যদি তার পিতা পাশে থেকে হাতটা ধরে থাকে তাহলে কিন্তু তার পড়ার ভয় থাকবে না। তেমনি এই জীবাত্মা, এই স্থূল দেহটা, এর পড়ার ভয় আছে। শিশু কখন যে পড়ে যাবে তার ঠিক নেই। এই পড়ে যাতে না যায় এর জন্য পরমাত্মা পিতা শিশুটাকে ধরে আছে। হরি বল, হরি বল, হরি বল। এই পরমাত্মা পিতা শিশুটাকে ধরে আছে যাতে পড়ে না যায়, এই হলো কাজ। আর যে আছে সে সুপ্ত অবস্থায় আছে, তাকে জাগাতে হবে। রাধে, না জাগালে হবে না। এক গোয়ালা তার গরুটা 7 দিন দুধ দিচ্ছে না, তা কবিরাজের কাছে গিয়ে বলছে, কবিরাজ মশাই, আমার গরুটা 7 দিন দুধ দেয় না, একটু ওষুধ দেন যাতে গরুটা দুধ দেয়। যে রাধে রাধে। তা কবিরাজ ওষুধ দিয়ে বললো, যাও ওষুধটা একটু নিয়ম করে খাইও। হ্যাঁ, ওষুধটাকে ভালো করে বেটে একটু মাখন মিশ্রিত করে গরুটাকে খাইয়ে দিই, তাহলেই দুধ দেবে। গোয়ালা ঘরে এসে চিন্তা করছে, কবিরাজ বলেছে মাখনের সঙ্গে মাখিয়ে ওষুধটাকে খাওয়াতে, কিন্তু আমার গরুটা 7 দিন দুধ দেয়নি, পেটের মধ্যে দুধগুলো মনে হয় তো মাখনই হয়ে গেছে, তাহলে আর বাইরে থেকে খাওয়াবো কেন? কি করলেন, শুধু ওষুধটা বেটে ওষুধ খাইয়ে দিয়েছে। কেন, কি হবে? হরি বল, হরি বল। কবিরাজের কাছে এসে বলছে, কবিরাজ মশাই, আপনি ওষুধ দিলেন, হ্যাঁ, দুধ তো দিচ্ছে না। বলে, নিয়ম করে খাইয়েছিলে তো, মাখনের সঙ্গে ওষুধটা মিশ্রয় করে খাইয়েছিলে তো। বলে, দেখুন, আমি ভাবলাম আমার গরুটা 7 দিন দুধ দেয়নি, দুধগুলি মনে হয় পেটের মধ্যে মাখন হয়ে গেছে, তাই মাখন ছাড়া আমি ওষুধ খাইয়েছিলাম। বলে, না, এটা হবে না, বাইরে থেকে তাজা মাখনকে খাওয়াতে হবে, তারপরেই দুধ দেবে। ভিতরে যা কিছু আছে সব তো সুপ্ত, অকিছু হয়ে গেছে, তার ক্রিয়া নেই। নিতাই গৌর, হরি বল, হরি বল। তেমনি একে জাগাতে গেলে, মা, এই ভগবানকে জাগাতে গেলে না, এই মাখনটাকে, এই মাখন যে আছে না, এই ভগবান যে আছে অকেজ অবস্থায় আছে, ঘুমিয়ে আছে, একে জাগাতে হবে। জাগ্রত করতে গেলে এই বাইরে থেকে এই মাখন স্বরূপ হরিনাম সেবা করাতে হবে। নিতাই গৌর, হরি বল, হরি বল। জয় রাধে। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, বৃদ্ধকাল গেল ভাবিতে ভাবিতে, স্মরণ নাও না গুরুর পদে। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রস।
বৃদ্ধকাল গেল ভাবিতে ভাবিতে, শরণ নাও না গৌর পাদে। বৃন্দাবনে কৃষ্ণ লীলা সেথা হরি নামের মেলা, মনমা রে মনমা রে বৃন্দাবনে কৃষ্ণ লীলা, লীলা সেথা হরি নামের মেলা, নদিয়াতে গৌর নিতাই মেলালো নামের ভেলা, তুমি কেন এখনো ঘুমাও রে মনুয়া? হরি হরে গুণ গাও, হরি হরে গুণ গাও। প্রভাতে উঠিয়া হরি হরি বলিয়া, কৃষ্ণ কৃষ্ণ গাও রে মনুয়া। হরি হরে গুণ গাও, হরি হরে গুণ হরি গাও। হরি 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 একেবারে উদ্ধারণ দত্ত সুরধনী গঙ্গার কুলে এসে দাঁড়িয়েছে। পতিত পাবন নিতাই চাঁদ দর্শন করে বলছে, আরে এ তো আমার প্রিয় শিষ্য উদ্ধারণ, উদ্ধারণ, উদ্ধারণ। উদ্ধারণ দত্ত চিন্তা করছে, প্রভাতকালে আমার নাম ধরে কে ডাকছে? এ কি? এই যে আমার পরম করুণ শ্রী গুরুদেব, গুরুদেব, গুরুদেব। একেবারে গুরুদেব গুরুদেব বলতে বলতে গুরুচরণে লুটিয়ে পড়েছে। উদ্ধারণ, তুমি এখানে? গুরুদেব, এই গঙ্গার তীরেই যে আমার আশ্রম, কৃপা করে চলো গুরুদেব আমার আশ্রমে। নিশ্চয়ই যাব উদ্ধারণ। হরিব। উদ্ধারণ দত্ত এবার গুরুকে সঙ্গে করে নিয়ে চলেছে। উদ্ধারণের পানে চেয়ে শ্রীপাদ নিত্যানন্দ বলছে, উদ্ধারণ তুমি এসেছিলে গঙ্গা স্নান করতে, তা গঙ্গা স্নান করলে না? গুরুদেব, প্রভাতে কালে পতিত পাবনের কুলে পতিত পাবন শ্রী গুরু দর্শন, এই গুরু দর্শনের সাথে সাথে যে আমার গঙ্গা স্নানই হয়ে গেছে। হরিবল হরিবল। বাবা, আমাদের স্নান সাত প্রকার স্নান আছে। এক হচ্ছে মন্ত্র স্নান, খুব ঠান্ডা পড়েছে, স্নান করার উপায় নেই, হয়তো এমন জায়গায় গেছি কোনো পুকুর নেই, কোনো জলের ব্যবস্থা নেই, স্নান করতে হবে তো একটু জপানি করতে হবে। এর জন্য আমরা কি করি? পরে জল নিয়ে অপবিত্রম পবিত্র বা সর্বাবস্থান গত বা যশ্বরিত কুণ্ডে কাকুন সবাজ্যভ্যন্তরে সূচি বলে মাথায় জল ছিটিয়ে, তাই না? এটা হলো মন্ত্র স্নান। অবগাহন স্নান কেমন? একেবারে গঙ্গায় যারা ডুব দিয়ে স্নান করে, এটা হলো অবগাহন স্নান। দিব্য স্নান, হ্যাঁ, ঝরঝর করে বৃষ্টি পড়ছে, আবার রোদও উঠেছে, রোদও উঠেছে এবং ঝরঝর করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে যদি কেউ ভেজে, তার দিব্য স্নান হয়ে যায়। এটা হলো দিব্য স্নান। রজস্নান, আপনি তীর্থের মাটিতে এসেছেন, যেমন এই যে পুণ্যভূমি, এই সুন্দর স্থানে কেউ যদি গড়াগড়ি দেয়, কত বৈষ্ণবের আগমন হয়েছে, হ্যাঁ, ঠাকুরের আগমন হয়েছে, আমার মহাপ্রভুর গণ এসেছে, নিতাই চাঁদের গণ এসেছে। এখানে যদি কেউ হা কৃষ্ণ গোবিন্দ বলে গড়াগড়ি দেয়, তারও রজ স্নান হয়ে যায়। রজে গড়াগড়ি দিলে রজ স্নান হয়ে যায়, জানি তাই। বায়ু স্নান কেমন? খুব ঝড় বইছে, এবার প্রবল বেগে ঝড় বইছে, সেই ঝড়ের মধ্যে যদি কেউ দাঁড়িয়ে থাকে, তার স্নান হয়ে যায়, যা রাধে। আবার স্মরণ স্নান বা নাম উচ্চারণের স্নান, দেখা যাচ্ছে গঙ্গার অনেক দূরে আছে, সেখানে দাঁড়িয়ে যদি গঙ্গা 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 বলে বারবার উচ্চারণ করে, গঙ্গা স্নান হয়ে যায়। কেউ যদি যমুনা 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 বলে উচ্চারণ করে, যমুনা স্নান হয়ে যায়। জয় শ্রী রাধে। তাই প্রভাতকালে শ্রী গুরু দর্শন করে
উদ্ধারণ দত্ত বলছে, প্রভাত কালে পতিত পাবনের কুলে পতিত পাবন শ্রী গুরু দর্শনে আমার যে গঙ্গা স্নান হয়ে গেছে, গুরুদেব চলো আমার আশ্রমে। আপন আশ্রমে আনলেন। মা উদ্ধারণ, এটাই তোমার আশ্রম? কি সুন্দর আশ্রম তোমার! চতুর্দিকে কৃষ্ণ নামাঙ্কিত করা, চতুর্দিকে তুলসী মন্দির। মাগো, গৃহে যদি দ্বাদশটি তুলসী মন্দির থাকে, সে গৃহ হয় মধুর শ্রী বৃন্দাবন। বলে দেখো, তোমার গৃহের চতুর্দিকে তুলসী মন্দির, এই তো বৃন্দাবন। জাতিতে তো সোনার বেনে উদ্ধারণ দত্ত সুন্দর একটা আসন পেতে দিলেন। আসন গ্রহণ করেছে, নিতাই চাঁদ আলো করে বসে আছে। উদ্ধারণ দত্ত চিন্তা করছে, গুরুদেব কত দূর থেকে হাঁটতে হাঁটতে এসেছে আমার এই ঘরে, কি সেবা দেব। দেখলেন এদিক ওদিক তাকিয়ে একটু ফল একটু মিষ্টি পড়ে আছে, হা কৃষ্ণ গোবিন্দ বলে নিবেদন করে নিতাই চাঁদের সম্মুখে ধরে বলছে, গুরুদেব গুরুদেব কৃপা করে গ্রহণ করুন। শ্রীপাদ নিত্যানন্দ বললেন, উদ্ধারণ আমি তো সেবা করব না। কেন গুরুদেব, কেন সেবা করবে না? বলে, উদ্ধারণ আমি নীলাচল হতে এসেছি। আমার প্রেমের ঠাকুর গৌরহরি আমাকে আদেশ করেছে, এই বাংলার মাটিতে আমাকে ঘর বাঁধতে হবে, বিবাহ করে সংসারী হয়ে সংসারী জীবগণকে কৃষ্ণ ভজনে মাতাতে হবে। দেখো উদ্ধারণ, আমার তো চাল নেই চুলো নেই, কি আমাকে কন্যা দেবে বলতে পারো? তাই আমি পতিত পাবনী গঙ্গা মাকে স্পর্শ করে ত্রিসত্য করেছি। যতদিন না আমার গৌরহরির আদেশ পালন করতে পারবো, ততদিন পর্যন্ত আমি এক বিন্দু জল গ্রহণ করব না। উদ্ধারণ দত্ত চিন্তা করলেন, আমার ঘরে গুরুদেব থাকবে উপোস, আর আমি চব্যচস্য করে খাবো, এ তো শোভা পাবে না, শোভা পায় না। জয় রাধে রাধে। বর্তমান দিনের কথা ছেড়ে দেন বাবা। এখন গুরুদেব যদি গৃহে আসে, হ্যাঁ, যদি একটু বিলম্ব করে আসে, নিজেরাই খেয়ে নেয়, গুরুদেব পড়ে থাকে। থাক, জয় শ্রী রাধে। এইরূপ ভাবে যদি সেবা করি আমরা, সারাটা জন্ম যদি সেবা করে যাই, কৃপা হবে। গুরু স্বরূপটাকে আমরা অনুভব করতে পারি না। গুরু কে? ভগবানের করুণার ঘন মূরতি। জীব যখন ত্রিতাপ জ্বালায় সংসারে ছটফট করে মরে, ছটফট করতে থাকে, জ্বালায় জ্বলে পুড়ে মরে, ভগবানের তখন জীবের প্রতি দয়া হয়, করুণা হয়, আর সেই করুণাটা ঘনীভূত হয়ে গুরু স্বরূপে আমাদের কাছে আসে। আর আমরা সেই গুরুদেবকে সাধারণ মনুষ্য জ্ঞানে আমরা দর্শন করছি, তাকে সেবা করছি। মাগো, একটা ব্যাধ বনের মাঝে শিকার করতে গেছে, হঠাৎ সম্মুখে একটা হরিণীকে লক্ষ্য করে না বাণ ছুড়ে দিয়েছে। ব্যাধ চিন্তা করলো, মনে হয় হরিণীটি বাণ বিদ্ধ হয়েছে, তাই হরিণীর পিছনে ছুটতে ছুটতে চলেছে। তার কিন্তু পথের দিকে লক্ষ্য ছিল না, আর এই পথের দিকে লক্ষ্য না থাকায় বনের মাঝে একটা বদ্ধ কুয়া ছিল, কুয়ার মধ্যে ধপাস করে পড়ে গেছে। ব্যাধের দশা কি হলো, কুয়ায় তো জল ছিল না, মাটিটা একটু বেশ টান হয়ে গিয়েছিল, হ্যাঁ, একটু শক্ত কাদায় পরিণত হয়েছিল। একেবারে সেই শক্ত কাদার মধ্যে যখন জোরে পড়ে পুঁতে গেছে, তার ওঠার শক্তি হারিয়ে ফেলেছে। তখন বলছে, বাঁচাও বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমি বাঁচতে চাই, আমায় বাঁচাও, কে আছো, আমায় বাঁচাও। এমন সময় এক বৃদ্ধ মানুষ কুয়ার কাছে এসে উকি দিয়ে বললেন, ও তুমি বাঁচতে চাইছো? হে মানব, এসো, উঠে এসো। তুমি যদি বাঁচতে চাও তাহলে কুয়ার মধ্যে আর থেকো না, উঠে এসো। বলে, দেখো আমি তো ওঠার চেষ্টা করেছি, আমার ওঠার শক্তি হারিয়ে ফেলেছি, ওঠার শক্তি আমার নেই। আমার প্রতি যদি তোমার দয়া হয়ে থাকে, তুমি আমার কাছে এসে একটু টেনে তোলো না। হরি বল। তখন সেই বৃদ্ধ ব্যক্তি বললেন, তুমি যে কুয়ায় পড়ে গেছো, আমি তো বৃদ্ধ হয়েছি, আমি তোমাকে টেনে তুলতে পারবো না, তবে আমি চলে যাই, পথে যদি কাউকে দেখতে পাই আমি তোমার কাছে পাঠিয়ে দেব। যাবার সময় একটা কথা বলে যাই, তুমি কিন্তু ডাক ছেড়ো না। এই বনের মাঝে, এই বনের পথে সচরাচর কেউ চলাচল করে না, তো তুমি ডেকেই যাও। যদি তুমি ডাক ছেড়েছো, তোমার ডাক কেউ শুনবে না, তোমার কাছে কেউ আসবে না, তোমাকে মরতেই হবে, তোমাকে বাঁচতে গেলে ডাকতে হবে। হরিবল হরিবল। ব্যাধ তো ডেকেই চলেছে, বাঁচাও 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 বাঁচাও। জানি তাই মাগো, তেমনি আমরা 80 লক্ষ জনই অতিক্রম করে পড়ে গেছি কোথায়? সংসার কুয়া।
ব্যাধি যেমন কাদামাটি মেখেছে, আমরাও কাদামাটি মেখেছি। কোন কাদামাটি? কামনা বাসনার কাদামাটি মেখেছি। মেখে আমাদের ওঠার শক্তি হারিয়ে ফেলেছি। তখন আমরা কি বলি? বাঁচাও বাঁচাও বাঁচাও, সংসারের সকল স্বাদ আহ্লাদ ফুরিয়ে গেছে, এবার আমাকে যেতে হবে, তো বাঁচাও বাঁচাও বাঁচাও। হরি বল হরি বল, জয় রাধে। কিন্তু এই সংসার কুয়া হতে টেনে তুলবার শক্তি কারণ নেই। আমাদের ডাক ছাড়লে হবে না। যদি ডাক ছেড়েছি, ভগবান আমাদের কাছে আসবেন, আমাদের মরতেই হবে। জানি তাই ওই দেশের রাজা, তিনি শিকারে এসেছে বনের মাঝে, টকবক 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 করে ঘোড়া ছুটছে। হঠাৎ তার কর্ণে পৌঁছালো, বাঁচাও বাঁচাও, আমি বাঁচতে চাই, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। রাজা ঘোড়াটা গাছের গায়ে বেঁধে ধীরে ধীরে এলেন কুয়ার কাছে। এসে দেখছে, আরে এই মানুষটি বাঁচতে চাইছে, একে তো বাঁচাতে হবে। কি করলেন? যে রাধে, তার বড় করুণা হলো। মনে চিন্তা করলেন, আমার গায়ে রাজবেশ আর ওর গায়ে কাদামাটি মাখা। আমি যদি কুয়ায় নেমে ওকে টেনে তুলতে যাই, ও আমাকে জড়িয়ে ধরবে, আমার কাদামাটি রাজবেশে লেগে যাবে। না, ওকে বাঁচাতে গেলে ওর মতন বেশটা আমাকে ধারণ করতে হবে। ওই যেমন খালি গায়ে আছে, সর্বাঙ্গে কাদামাটি মেখে আছে, আমাকে ওই রাজবেশটাকে ত্যাগ করতে হবে। খালি গায়ে ওর কাছে গিয়ে টেনে তুলতে হবে। তখন কি করলেন? রাজবেশটাকে ত্যাগ করলেন। সময়ের পৈতুজ্জ্বল রসাং, সর্বাঙ্গ খালি করে ভগবান নামলেন কোথায়? এই সংসার কুয়ার মধ্যে নেমে। আমরা যেমন দাঁড়িয়ে আছি এই কুয়ার মধ্যে, আমাদের সম্মুখে আমাদের বেশ ধারণ করে কাঙালের মতো আমাদের সম্মুখে সমান হয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে আমাদের সংসার কুয়া হতে টেনে তুলছে শ্রী গুরু রূপে। তাই গৌর হরি বল। সেই ভগবানের করুণার মূর্তি শ্রী গুরুদেব, তিনি আমাদের কাছে এসেছেন সাধারণ রূপে, আমাদের মতো বেশ ধারণ করে। আমরা জানি এর খুদ পিপাসা আছে, কেমন করে ভগবান হতে পারে? জানি তাই তিনি তো আমাদের মতো বেশটা ধারণ করে সংসার কুয়ায় নেমে তুলছে। আমরা কেমন করে অনুভব করব? তাকে মনুষ্য জ্ঞানে আমরা সেবা করে গুরু অপরাধ করে চলেছি। তাই গৌর হরি বল। সেই গুরু চরণে কেউ যদি অপরাধ করে, তাহলে নিস্তার নেই। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে। যদি কৃষ্ণের কাছে অপরাধ করেন, গুরুদেব বলবেন, বাবা আমি তো আছি, এসো আমার কাছে, হৃদয়ে ধরে কৃপা করবে। আর যদি গুরুর কাছে অপরাধ কেউ করে, তাহলে ভগবানেরও ক্ষমতা নেই তাকে রক্ষা করে। রাধে উদ্ধারণ তো চিন্তা করছে, আমার ঘরে গুরুদেব উপোস থাকবে, আমি চুপ্পচস্য করে খাবো না। হে গৌর হরি, আমি এখন কি করব? আমি যে মহা বিপদে পড়ে গেলাম। গৌর হরিকে যখন স্মরণ করেছে, গৌর হরি অন্তর মাঝে জানিয়ে দিয়েছে, গুরুদেব চলো, গুরুদেব কোথায় যাবো? উদ্ধারণ বলে, আমার সঙ্গে চলো। এবারে নিত্যানন্দ হরি সঙ্গে উদ্ধারণ চলে অম্বিকার পথে। নিত্যানন্দ করে উদ্ধারণ চলে অম্বিকার পথে। এবারে নিত্যানন্দ করি সঙ্গে উদ্ধারণ চলে অম্বিকার পথে। নিত্যানন্দ করে সঙ্গে উদ্ধারণ চলে অম্বিকার পথে। বলে নেচে 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 যা, নেচে 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 যায়, নেচে নেচে যা, নেচে 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 গুরু যায়। শিষ্য দুহু জনে নেচে 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 যা, গুরু শিষ্য দুহু জনে অম্বিকা কল্যাণ পথে। নেচে 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 যায় অম্বিকা কল্যাণ পথে। নেচে 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 যায় অম্বিকা কল্যাণ পথে। নেচে 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 যায় অম্বিকা কল্যাণ পথে। নেচে 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 যায়। দাঁড়ালো 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 দাঁড়ালো। গুরু শিষ্য দুহু জনে এসে দাঁড়ালো দাঁড়ালো। গুরু শিষ্য দুহু জনে দাঁড়ালো দাঁড়ালো। গুরু শিষ্য দুহু জনে সূর্যদাস পণ্ডিতের ঘরে দাঁড়ালো দাঁড়ালো সূর্যদাস পণ্ডিতের ঘরে। দাঁড়ালো দাঁড়ালো সূর্যদাস পণ্ডিতের ঘরে। দাঁড়ালো দাঁড়ালো সূর্যদাস পণ্ডিতের দাঁড়ালো দাঁড়ালো দাঁড়ালো। হরি বল হরি বল। একেবারে নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে উদ্ধারণ দত্ত এলেন কোথায়? সূর্যদাস পণ্ডিতের গৃহের দ্বারে। আমাদের জানতে হবে এই সূর্যদাস পণ্ডিতকে। এই সূর্যদাস পণ্ডিত হলেন গৌরীদাস পণ্ডিতের ছোট ভাই। গৌরীদাস পণ্ডিতকে, যিনি ব্রজের সুবল সখা, এই কলিযুগে হয়েছে গৌরীদাস পণ্ডিত। যা রাধে রাধে নিতাই গৌর হরিবল হরিবল। জানিতাই মাগো, গৌর ভজন করবার জন্য জগতে এসেছে।
এদের আশ্রম কোথায়, অর্থাৎ জন্মভূমি কোথায়? কৃষ্ণনগর এবং ধুবুলিয়া এর মাঝে শালিগ্রাম, এই শালিগ্রামে এদের জন্ম। গৌরীদাস পণ্ডিত শালিগ্রাম ছেড়ে অম্বিকা কালনায় এসেছে গঙ্গার তীরে আশ্রম করে গৌর ভজন করবার জন্য। তিনি আশ্রম করে গৌর ভজন করছে। জানি তাই এমন প্রেমিক ভক্ত গৌর ছাড়া কিছু জানে না। যখন ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কাটোয়া কাঞ্চননগরে এসে মস্তক মুন্ডন করলেন, মুড় মুড়ায় বৈরাগী হয়ে ত্যাগের মন্ত্রে দীক্ষিত হলেন। নিতাই চাঁদ পদ ভুলায় শান্তিপুরে আনলেন। চতুর্দিকে খবর পৌঁছালো যে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছে, শান্তিপুরে আগমন করেছে প্রভু। কিবা অম্বিকা কালনাবাসী ভক্তগণ, শ্রীখণ্ডবাসী ভক্তগণ, নবদ্বীপবাসী ভক্তগণ সবাই ছুটে গেছে গৌর দর্শনে। কিন্তু এই গৌরীদাস পণ্ডিত বসে বসে কাঁদছে, আমি যাব না, ওই রূপ আমি দর্শন করতে পারবো না। যে নয়নে আমি চিকুর চাকুর কেশ দর্শন করেছি, ওই ন্যাড়া মাথা সন্ন্যাসী মূর্তি আমি কেমন করে দর্শন করব? আমি ওই রূপ দর্শন করতে পারবো না। গৌরীদাস পণ্ডিত অভিমানে বসে আছে। এদিকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জননীর আদেশে যখন লীলা চলে যাবে, তার আগে এলেন গৌরীদাস পণ্ডিতের কাছে। গৌরীদাস পণ্ডিতের সম্মুখে দাঁড়িয়ে বললেন, গৌরীদাস আমি এসেছি। গৌরীদাস পণ্ডিত গৌরী চরণে লুটিয়ে কেঁদে বললেন, প্রভু এসেছো, এসেছো তুমি? যদি এসে থাকো হরি নিয়ে নামের তরি, ভরসা তোমার হয়ে শ্রীচরণ তরি। প্রভু ভক্তকে ভবসাগর পার করবার জন্য যদি তোমার ওই চরণ তরি এনে থাকো, আমি যে পতিত, কৃপা করে তোমার ওই চরণ তরিতে আমাকে পার করে দাও। গৌরীদাস আমি এসেছি। গৌরীদাস তুমি আমার প্রতি অভিমান করেছ, তাই আমি থাকতে পারলাম না তোমার কাছে। প্রভু এসেছো যখন ভালোই হয়েছে, আমার ঘরে থাকো প্রভু, আর আমি তোমাকে যেতে দেব না, তুমি আমার ঘর ছেড়ে যেও না। হরি বল হরি বল। মহাপ্রভু বললেন, আমি নিষ্কিঞ্চন সন্ন্যাসী গৌরীদাস, আমাকে যে যেতেই হবে। আমি তো একটা স্থানে বেশি সময় থাকতে পারি না, আমাকে চলে যেতেই হবে। গৌরীদাস পণ্ডিত বললেন, না প্রভু আমি তোমাকে যেতে দেব না, তোমরা দুটি ভাই নিতাই গৌর আমার ঘরে বাঁধা থাকবে, আমি নিজ হাতে রন্ধন করে তোমাদের দুটি ভাইকে সেবা দেব। যখন কোনো কথাই শুনছে না গৌরীদাস পণ্ডিত, মহাপ্রভু বললেন, গৌরীদাস তুমি যাও নবদ্বীপে, দুটো নিম্ব কাষ্ঠের গুড়ি আনয়ন করো। গৌরীদাস পণ্ডিত নবদ্বীপ থেকে দুটো নিম্ব কাষ্ঠের গুড়ি নিয়ে অম্বিকা কালনায় ফিরে গেলেন। মহাপ্রভু ভাস্করকে দিয়ে দুটি দারু বিগ্রহ তৈরি করে বললেন, গৌরীদাস এই নাও দারু মূরতি, এই দুই মূরতি আমাদের দুটি ভাইয়ের স্বরূপে তুমি সেবা করো, তাহলেই তোমার বাসনা পূর্ণ হবে। গৌরীদাস বললেন, প্রভু এই অচল মূরতির সেবা, যে মূরতি ডাকলে কথা বলে না, ক্ষুধা হলে খেতে চায় না, সেই অচল মূরতির সেবা আমি কেমন করে করব? চাই না প্রভু, এই অচল মূরতির সেবা চাই না। তোমরা দুটি ভাই সচল মূরতি আমার ঘরে বাঁধা থাকবে, আমি তোমাদের প্রাণ ভরে সেবা দেব। ক্ষুধা হলে আমাকে আমার কাছে খেতে চাইবে, আমার সঙ্গে কথা বলবে। মহাপ্রভু বললেন, গৌরীদাস তোমার বাসনা পূর্ণ হবে, তুমি রন্ধন করে সেবা দিতে চাইছো, বেশ তুমি রন্ধন করো, তবে রন্ধন করে দুটো পারস নয়, চারটে পারস তুমি সাজাবে। গৌরীদাস রন্ধন করে চারটে পারস সাজালেন, চারটে আসন পেতে চারটে পারস দিলেন। মহাপ্রভু নিতাই চাঁদ সচল মূরতি, তারা তো আসনে বসেছে, আর যে দারু বিগ্রহ দুটি অচল মূরতি, তারাও মূর্তিমান হয়ে আসনে বসে পড়েছে। নিতাই গৌর হরি বল হরি। গৌরীদাস তো অবাক, একই রূপ দেখছি, একই লীলা। বুঝেছি প্রভু, আমার ভুল ভাঙবার জন্য তোমার এই লীলা,
সেবা দিলেই সেবা অন্তে আচমন করে মহাপ্রভু গৌরীদাসের পানে চেয়ে মৃদু মধুর হেসে বলছে, গৌরীদাস, এবার তোমার মনের মতো দুই মূরতিকে তুমি বেছে নিয়ে তোমার মন্দিরের মধ্যে রাখো। এই চারটে মূরতির মধ্যে বেছে নাও দুটো মূরতি, কোন দুই মূরতিকে তোমার মন্দিরে রাখবে? গৌরীদাস বেছে নিলেন, বেছে নিয়ে মন্দিরে রেখেছে। মহাপ্রভু বলছে, গৌরীদাস এবার বিদায় দাও। ভক্তের সঙ্গে মহাপ্রভু চলে যাচ্ছে। গৌরীদাস চিন্তা করলেন, আমি ঠকলাম না তো? আমি যে মূরতি আমার মন্দিরে রেখেছি, এই মূরতি আমি পেয়ে ঠকলাম না তো? দেখি তো পরীক্ষা করে এরা কি খেতে চায়, কথা বলে। মন্দিরের মধ্যে প্রবেশ করে বলছে, কি গো, তোমরা দুটি ভাই এমনি ভাবে দাঁড়িয়ে আছো কেন? অনেক সময় হয়ে গেল তোমরা সেবা করেছো, কিছু খেতে চাও, আমি তোমাদের সেবা দেব। একই তোমরা খেতে চাইছো না কেন? আমার সঙ্গে কথা বলছো না কেন? ধীরে ধীরে গৌরীদাস এসে অঙ্গ স্পর্শ করেছে। আহা, একই তোমাদের অঙ্গ এত কঠিন কেন? তোমাদের অঙ্গ তো কমল হতে অতি সুকমল অঙ্গ, সেই সুকমল অঙ্গ এত কঠিন কেন? না না না, এই মূর্তি আমি সেবা করব না। প্রভু 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 বলতে বলতে পুনরায় গৌরীদাস এসে মহাপ্রভুর চরণ তলে লুটিয়ে পড়লেন। প্রভু প্রভু, কি হয়েছে গৌরীদাস? প্রভু, ফিরে চলো মন্দিরে। কেন গৌরীদাস? যে মূর্তি আমি মন্দিরে রেখেছি তারা আমার কাছে খেতে চাইছে না, আমার সাথে কথা বলছে না, তাদের অঙ্গ বড় কঠিন, এই মূর্তি আমি সেবা করতে চাই না প্রভু। মহাপ্রভু পুনরায় ফিরে এলেন। গৌরীদাস, তোমার মন্দিরের দরজা খোলো। মন্দিরের দরজা খুলেছে মহাপ্রভু। নিতাই চাঁদ দুটি ভাই গিয়ে ওই যে অচল মূর্তি দারু বিগ্রহ হস্ত উত্তোলন করে দাঁড়িয়েছিল, দুটি ভাই সেই মূর্তির পাশে গিয়ে দাঁড়িয়েছে। অচল মূর্তির পাশে সচল মূর্তি যখনই দাঁড়িয়েছি, সাথে সাথে সচল মূর্তি অচল হয়ে গেছে। আর যে অচল মূর্তি দ্বয় মন্দিরে ছিল তারা তখন সচল হয়ে মন্দিরে ছেড়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। তাই গৌর হরি বল। এই গৌরীদাসের গৃহে অচল মূর্তি সচল হলো, সচল মূর্তি অচল। গৌরীদাস চিন্তা করছে, এই মূর্তি দ্বয় যদি আমার মন্দির ছেড়ে চলে যায়, না আমি যেতে দেব না। তাই মন্দিরের দরজা বন্ধ করে, একটু করে খোলে আবার বন্ধ করে, জানি তাই এর নাম হলো ঝলক দর্শন। হ্যাঁ, আপনারা যদি অম্বিকা কালনায় গিয়ে থাকেন ঝলক দর্শন করেছেন, আর যারা যাননি অবশ্যই যাবেন। যে শ্রীরাধে মাগো, শুধু সংসারে পড়ে থাকলে হবে না, গৌর পদাঙ্কিত ভূমিতে একটু গড়াগড়ি দিতে হয়। ধামে গড়াগড়ি দিলে না, ধামের কৃপা আছে। যে রাধে রাধে, হৃদয় গৌর হরিব হরিব। সেই গৌরীদাস নিতাই গৌর সেবা করে, নিজ হাতে রন্ধন করে সেবা দেয়। আহ, জয় শ্রী রাধে মাগো, সাক্ষাৎ এই বিগ্রহ। একদিন পূজারী চিন্তা করলেন যে একটু অঙ্গরাগ করতে হবে, তাই ভাস্কর, জয় শ্রী রাধে, যারা ওই শৃঙ্গার করেন তাদের ডেকে আনলেন। বললো, দেখো বাবা, মন্দিরে তো নিত্য সেবা হয়, তুমি একটু রাত্রি থেকে উঠে সেবাটা করে নিও, তারপরে অঙ্গরাগ হয়। তা পূজারী বাবা কি করলেন, 4টে মন্দির দ্বার খুলতে হয়, 3টে উঠেছে। উঠে যখন মন্দিরের দরজা খুলেছে, দেখছে মহাপ্রভুর অঙ্গে সকল দেবদেবীগণ, সকল তীর্থ বর্তমান। হৃদয় গৌর হরি বল। তখন পূজারী লুটিয়ে পড়লেন, কি করলাম, আমি অপরাধ করেছি, আমি এই বিগ্রহ অঙ্গরাগ করবার জন্য বলেছি। হে প্রভু, আমার ভুল হয়ে গেছে। সেই থেকে এই বিগ্রহের এখনো পর্যন্ত অঙ্গরাগ হয় না। হৃদয় গৌর হরি বল। জয় শ্রী রাধে রাধে। গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর আদেশ মতো বিবাহ করেছে, স্ত্রী মারা গেছে, কিন্তু নিত্য ভোগ রন্ধন করে নিতাই গৌরকে সেবা দেয়, আর শরীর চলে না। কে করবে এই নিতাই গৌরের সেবা? তাই আপন জন্মভূমি শালিগ্রামে গিয়ে নিজ ভাই সূর্যদাস পণ্ডিত, স্ত্রী এবং তার 2টি কন্যা বসুধা জাহ্নবাকে আনলেন অম্বিকা কালনায়। এই গৌরীদাস পণ্ডিতের গৃহের পাশে সূর্যদাস পণ্ডিতের গৃহ এখনো বর্তমান। গৌরীদাস পণ্ডিতের ভাই সূর্যদাস, তার সেবা কি? তার ইষ্ট সেবা হলো লক্ষ্মী নারায়ণ সেবা।
জয় শ্রী রাধে। আজ যখন পতিত পাবন নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে উদ্ধারণ দত্ত সূর্যদাস পণ্ডিতের গৃহের দ্বারে আগমন করেছে, বলছে ও ভাইয়া, ও ভাইয়া, ভাইয়া ঘরে আছো নাকি গো? ঘরে আছো নাকি গো? ঘরে আছো নাকি গো? ঘরে আছো নাকি গো? ও ভাইয়া সূর্যদাস ঘরে আছো নাকি? ও ভাইয়া সূর্যদাস ঘরে আছো নাকি গো? ও ভাইয়া সূর্যদাস ঘরে আছো নাকি গো? হরি বল, ও ভাইয়া সূর্যদাস ঘরে আছো নাকি গো? সূর্যদাস পণ্ডিত চিন্তা করছে, কণ্ঠস্বর যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ, কে কে ডাকে? জয় রাধে রাধে। গুড়ুম করে দরজা খুলে দেখছে, আরে আমার বাল্য বন্ধু উদ্ধারক ভাইয়া, এতদিন পরে আমার কথা মনে পড়েছে, এসো 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 এসো। বলে দেখো ভাইয়া, আমি একা আসিনি, আমার শ্রী গুরুদেব নিত্যানন্দ এসেছে। আহ গুরুদেব, কৃপা করে আমার ঘরে আসুন। জানি তাই ঘরে ডেকে নিয়েছে। বসুধা জাহ্নবাকে ডাকছে, মা বসুধা, জাহ্নবা, মাগো, ঘরে অতিথি নারায়ণ এসেছে, দুটো আসন নিয়ে এসো। বসুধা জাহ্নবা দুটি কন্যা দুটো আসন নিয়ে পেতে দিয়েছে। নিতাই চাঁদ আসন আলো করে বসেছে। নিতাই চাঁদ বসুধার পানে চাইলেন, বসুধা নিতাই চাঁদের পানে চাইলেন। নয়নে নয়ন মহামিলন হলো, কিন্তু নয়নের পলক পড়ছে না। জয় রাধে। এই বসুধা জাহ্নবা এরা কে? এরা হলো বলরাম ঘরণী, রেবতী আর বারণী। এই কলিযুগে সূর্যদাসের কন্যা হয়ে এসেছে বসুধা জাহ্নবা হয়ে। জয় শ্রী রাধে রাধে। আর নিতাই চাঁদ সেই ভোজের বলরাম এবং নিত্যানন্দ। সেই বলরাম ঘরণী বসুধা জাহ্নবা রেবতী বারণী, নয়নে নয়নে যখন মিলন হয়েছে, নিতাই চাঁদ বলছে, বসুধা হে রেবতী, কতদিন পরে তোমায় দেখলাম। উদ্ধারণ দত্ত চিন্তা করছে, গুরুদেবের নয়ন এই কন্যাটির প্রতি পড়েছে, কন্যাটিও গুরুদেবের পানে চেয়ে আছে প্যাট প্যাট করে। হ্যাঁ, বেশ ভালোই দর্শন করছি। ও ভাইয়া সূর্যদাস, বলো ভাইয়া উদ্ধারণ। বলে এই কন্যা দুটি কার? বলে আমার কন্যা ভাইয়া। ও তোমার কন্যা? ভাইয়া এই বিবাহের উপযুক্ত কন্যা ঘরে পুষে রেখেছ, তোমার চিন্তা হয় না অন্ন রোচে কেমন করে? হরি বল হরি বল। কেমন করে অন্ন খাও? অন্ন ওঠে তো? বলে ভাইয়া পাত্রস্থ যে করবো, ভালো পাত্র কোথায়, সুপাত্র কোথায়? বর্তমান দিনের মতো নয় মা, এখন আর পাত্র বাঁচতে হয় না, এখন সব ফেসবুকের যুক্ত, যার যারটা সেটা ফ্রেন্ডশিপ করে নিয়ে নেয়। জয় শ্রী রাধে নিতাই গৌর হরিব। তখন একটা ভালো পাত্র খুঁজে পাওয়া বড় কঠিন। তাই সূর্যদাস বলছে, ভালো পাত্র কোথায় পাবো যে পাত্রস্থ করব? জয় রাধে রাধে। বলো ভাইয়া চিন্তা করো না, বিয়ে দাও না, ও বিয়ে দাও না, 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 বিয়ে দাও না। আরে উদ্ধারণ, বারবার বলছো বিয়ে দাও না, বিয়ে দাও না, বিয়ে দাও না, একটা পাত্র কোথায়? ভালো পাত্রের তো প্রয়োজন, পাত্র পেলেই আমি কন্যাকে দান করব। বলে দেখো ভাইয়া চিন্তা নেই, জামাই এনেছি ঘরে দেখো না, 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 এমন জামাই তুমি পাবে না, এমন জামাই তুমি পাবে না, এমন জামাই তুমি পাবে না। এমন জামাই তুমি পাবে না। বিয়ে দাও না, 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 বিয়ে দাও না। আরে উদ্ধারণ, পাত্র এনেছো? হ্যাঁ, কে, কার কথা বলছো? উদ্ধারণ দত্ত বললেন, ভাইয়া এই যে আমার শ্রী গুরুদেব নিত্যানন্দ, এই নিত্যানন্দে কন্যা দান করো, তাহলে তোমার কন্যা সুখে থাকবে। ছি 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 ছি। ভাই উদ্ধারণ, একই কথা বললে? তোমার শ্রী গুরুদেব বালক সন্ন্যাসী, সন্ন্যাসীর কোনো জাত নেই, আমরা উচ্চ ব্রাহ্মণ সন্তান। ব্রাহ্মণ হয়ে ওই ভিখারি কাঙালকে কেমন করে দান করব, যার চাল নেই চুলো নেই, আমার কন্যাকে দুমুটো খেতে দিতে পারবো না, তাকে আমি কন্যা দান করব? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। শোনো উদ্ধারণ, যদি না বেরিয়ে যাও তাহলে দুজনকে খিড়কি লাঠি পেটা করবো। হরি বল হরি বল। জানি তাই মাগো, আমরা
এই জগৎ সংসারে চলছি, কত সাধু মহাত্মা আমাদের দরজায় আসে, তাদের উপরের আবরণটাকে আমরা দেখি, কার যে কতটা ভজন, কার যে কত শক্তি, সেটা আমরা অনুভব করি না। নিতাই চাঁদে মূর্তি সেবা করে, কিন্তু নিতাই চাঁদকে তার উপলব্ধি আমরা আমাদের গৃহে সাধুগুরু বৈষ্ণবের চিত্তপথ রাখি, কিন্তু তাদের ভজনের যে কত শক্তি সেটা আমাদের অনুভব হয়। আমরা সাধারণ মনুষ্য জানি চিত্তপথের সেবা করি, তাই গৌর হরিবল তেমন দশা হয়েছে শুক্রদাসে। জয় শ্রীরাধে। অকথা তু কথা বলে যখন নিতাই চাঁদকে ঘর থেকে বের করে দিল, নিতাই চাঁদ কষ্ট পেলেন, উদ্ধারণের পানে চেয়ে বললেন, উদ্ধারণ আমি কেমন সেবক, আমি কারণ ওই নুপুরটা আমায় খুঁজে এনে দাও। একে তো পেটে মানুষ গুরুকে জল হতে কষ্ট করে তুলেছে, হাঁপাচ্ছে, আবার গুরুর আদেশ পালনার্থে পুনরায় জলে ঝাঁপ দিয়েছে। অনেক খুঁজলেন, নুপুরটা পেল না। গুরুদেব, আমি তো নুপুর পেলাম না। উদ্ধারণ, তুমি যখন নুপুর পেলে না, এই সরোবরে আমার নুপুরটা হারিয়েছে, আজ থেকে এই সরোবরের নাম রইল নুপুর দহ। হরিবোল হরিবোল নিতাই গৌর হরিবোল। গুরু শিষ্য দুজনে গলা জড়ায় ধরে কাঁদছে সরোবর তীরে, আর এদিকে সূর্যদাস মধ্যাহ্নে প্রসাদ পেয়ে শয়ন করেছে, স্বপনে দর্শন করছে ভুবন ভলানুরূপ মাধুরী। তাল উদ্ধত সবিষণের আসিয়া নামিল সূর্যদাসের ঘর। অপূর্ব রথ করেছে, এই বাংলার মাটিতে আমাকে ঘর বাঁধতে হবে, সংসারী হয়ে সংসারী জীবগণকে কৃষ্ণ ভজনে মাতাতে হবে। সূর্যদাস আমার চাল নেই চুলো নেই বলে কেউ তো কন্যা দিল না, আমার গৌর হরির আদেশ পালন করতে পারলাম না। তবে সূর্যদাস, তোমার কন্যা তো ছেড়ে চলে গেছে, দাও না তোমার ওই মিতা বসুধা, তোমার ওই কন্যাকে আমায় দান করো না, আমার গৌর হরির আদেশ আমি পালন করতে চাই। সূর্যদাস পণ্ডিত বললেন, প্রভু এতই তোমার দয়া, এতই যে আমার মিতা বসুধাকে তুমি গ্রহণ করতে চাইছো। বেশ প্রভু, সাক্ষী রইল চন্দ্র সূর্য আর যত দেবতাগণ, সাক্ষী রইল এই শ্মশান বন্ধুগণ। হে প্রভু, আমি কথা দিলাম সকল দেবতাকে সাক্ষী রেখে, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি কন্যা দান করলাম। আজ থেকে আমার মিতা বসুধা তোমার,
আজ থেকে আমার মিতা বসুধা তোমা, আজ থেকে আমার মিতা বসুধা তোমা। হরি বল হরি বল। পতিত পাবন নিতাই চাঁদ ধীরে ধীরে মিতা বসুধার কাছে এসে বদন থেকে বসনখানি সরায়ে বলছে, বসুধা তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ? না বসুধা, তুমি তো আমায় ছেড়ে যেতে পারো না। ওঠো ওঠো বসুধা, ও বসুধা হরি বলো না, হরি বলো হরি বলো হরি বলো না। ও বসুধা হরি বলো না, হরি বলো হরি বলো হরি বলো না। ও বসুধা হরি বলো না, হরি বলো হরি বলো হরি বলো না। ও বসুধা হরি বলো না, হরি বলো হরি বলো হরি বলো না। হরি বল। হরি বল। হরি বল। বসুধা যখন নিতাই চাঁদ কর্ণমূলে মৃত সঞ্জীবনী নাম শ্রবণ করেছে, ওই নাম অন্তর মাঝে প্রবেশ করে একেবারে সর্বাঙ্গ নাম প্রেমে ব্যক্ত করেছে। সাথে সাথে মৃত সঞ্জীবনী নামের কৃপায় বসুধার দেহে প্রাণ ফিরে এসেছে, হস্তপদ সঞ্চালিত হলো। হঠাৎ নয়ন উন্মিলন করে নিতাই চাঁদকে দর্শন করলেন। আরে দেখো দেখো, এই তো বসুধা। আর কেন, এবারে ওঠো ওঠো বসুধা, হরি বল বলে নাচো। বসুধা এবার উঠে নিতাই চাঁদের সঙ্গে প্রেম নৃত্য করছেন। আমার নিতাই নাচে, বসুধা নাচে, আমার নিতাই নাচে, বসুধা নাচে। কে হরি বল, হরি বলে বলে হরি বল, হরি বলে বলে আমার নিতাই নাচে, বসুধা নাচে। নিত্যানন্দ নাচছে, বসুধাও নাচছে। দর্শন করে সূর্যদাসের কি অবস্থা। হরি বল হরি বল। তার কাঁদা বদনে হাসি ফুটিল, তার কাঁদা বদনে হাসি ফুটিল, তার কাঁদা বদনে হাসি ফুটিল, তার কাঁদা বদনে হাসি ফুটিল। এই নেতা বসুধাকে জীবিতা দেখে কাঁদা বদনে হাসি ফুটিল। মৃতা বসুধা কি জীবিতা দেখে কাঁদা বদনে হাসি ফুটিল। দেখো গো দেখো, সূর্যদাস চিৎকার করে বলছে, দেখো দেখো হে শ্মশান বন্ধুগণ, আমার জামাই বাবাজির গুণে আছে গো, আমার জামাই বাবাজির গুণে আছে গো, আমার জামাই বাবাজির বড় গুণে আছে গো। এর বড় গুণে আছে গো। ওই মরাকে বা জামাই বাবাজির গুণে আছে গো। ওই মরাকে বাঁচাতে পারে জামাই বাবাজির গুণে আছে গো। হরি বল হরি বল। এবার গললগ্নি কৃতবাসী সূর্যদাস নিত্যানন্দের চরণ আশ্রয় করে বললেন, বাবা জীবন, বাবা জীবন আমি বলেছি কয়েছি কত, যেন মনে কিছু করো না। বলেছি কয়েছি কত, মনে কিছু করো না। এবার কৃপা করে ঘরে চল, এবারে কৃপা করি ঘরে চলো। আমার কন্যার হাত ধরে কৃপা করে ঘরে চল। ওই আমার কন্যার হাত ধরে কিছু করো না বাবা, কৃপা করে ঘরে চলো, কিছু করো না বাবা। কৃপা করে ঘরে চলো, কৃপা করে ঘরে চলো। শ্মশান বন্ধুগণকে সঙ্গে নিয়ে সূর্যদাস ঘরে ফিরে বলছে, কি গো আর কেঁদো না কেঁদো না, দেখো আমাদের আনন্দ ফিরিয়েছে আমার পতিত পাবন নেতাই চাঁদ, আর আমাদের কাঁধার সময় নেই। হে অম্বিকা, কান্নাবাসীগণ তোমরা কে কোথায় আছো আমার ঘরে এসো।
আমার কন্যাকে আমি দান করতে চাই আমার পতিত পাবন নিতাই চাঁদকে। আজকে আমার নিতাই চাঁদের বিবাহের দিন। হরিবল হরিবল। তোরা বাজারে 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 তোরা বাজারে 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 উরি ভেরি জগ ঝম্প উরি ভেরি জগ ঝম্প ওরে ভেরি জগ ঝম্প ওরে ভেরি জগ ঝম্প টিকারা কারা বাজা ঢোল সানাই টিকারা কারা বাজা ঢোল সানাই সাগে বাজা উলু দাওনি তাই চাঁদের হবে বিয়ে সাগে বাজা উলু দাওনি তাই চাঁদের হবে বিয়ে